ওম হনুমন্তে নমঃ। দর্শকগণ, আপনাদের দরবারে আবার গতবার আমি রুটির তাওয়া নিয়ে একটি টোটকা দিয়েছিলাম। মনে রাখবেন, এই তাওয়ার অনেক টোটকা। একটি রুটির তাওয়ার হাজারটি টোটকা, কেন কি রান্নাঘরের একটি মহত্বপূর্ণ অঙ্গ রুটির তাওয়া। একটি রুটির তাওয়া পুরো জেনারেশনকে রুটি বানিয়ে খাওয়ায়। আপনার রান্নাঘরের সব থেকে পুরনো জিনিস নষ্ট হয় না। অদ্ভুত। হাঁড়ি নষ্ট হয়ে যায়, কড়াই নষ্ট হয়ে যায়, খুন্তি নষ্ট হয়ে যায়, ঝাঁঝরা নষ্ট হয়ে যায়, প্লেট নষ্ট হয়ে যায়, থাল নষ্ট হয়ে যায়, কিন্তু রুটির তাওয়া আদিকাল থেকে যায়। একটি হিট গরম নিতে নিতে সে নিজের মধ্যে অজস্র শক্তি অর্জন করে ফেলে। অজস্র শক্তি এই রুটির তাওয়া। এটা নিয়ে আজকের আমি টোটকা বলতে যাচ্ছি আরেকটি। তার আগে একবার আপনাদের কাছে অনুরোধ করি, এই চ্যানেলটি আমার, এটাকে সাবস্ক্রাইব করুন, এটাকে লাইক করুন, এটাকে শেয়ার করুন। আমার এই কাজে আপনারা যোগদান দিন, ঘরে ঘরে পৌঁছে দিন টোটকার আওয়াজ। একটি সামাজিক উত্তরদায়িত্ব, একটি সামাজিক ওয়ার্ক। এই কাজে আমি আপনাদের সাথ চাই। দর্শকগণ, রুটির তাওয়া যে অজস্র শক্তির মালিক, বছর দর বছর আগুনে সে তাপে, বছর দর বছর সে আগুনে তাপে শক্তিকে অর্জন করে আর সমেটে রাখে। এই শক্তি কার উপর প্রয়োগ করতে চাইছেন? আমরা নবগ্রহের উপরে করেছি, আমরা নানা জায়গায় করতে পারি, বিভিন্ন জায়গায়। একটি মনে রাখবেন যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে গুপ্ত শত্রু নিবাস করে। যে আপনাকে সামনে থেকে মারবে সেটা তো দেখা যাবে, কিন্তু যে পিঠ পিছনে খঞ্জর বকবে, এই শত্রু অদৃশ্য। এই শত্রুকে দেখা যায় না। কোন জায়গায়, কখন, কোথায় আপনাকে আক্রমণ করবে, কেন আপনার শত্রু, এই কারণটাও আপনি জানেন না। আপনি জানেন না এই শত্রুটি কেন আপনার, এই আত্মীয়টি কেন আপনার উপর ঈর্ষা করে, এই আত্মীয়টি, এই কাছের লোকটি, এত কাছের লোকটি কেন আপনার বিরোধী। প্রশ্নের জবাব নেই, প্রশ্নের জবাব নেই। ঈর্ষা একটি প্রাকৃতিক ধরোহর, ন্যাচারাল। লাভ করুন না করুন, ঈর্ষালু লোক অনেক। আমাদের মধ্যে ঈর্ষা আছে, দরকারে সে জাগ্রত হয়ে যায়, দরকারে সে জাগ্রত হয়ে যায়। আজকের এই টোটকাটি শত্রু দমন। দমন মানে, যেমন আপনারা জানেন, দুর্গা মহিষাসুরকে মারেনি, কিন্তু এটা একটা প্রতীক, মহাশত্রু, কিন্তু মারেনি দুর্গা। 10টি হাত মানে 10টি দিশা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, অগ্নি, নরেদ, ঊর্ধ্ব, অধ, 10টি দিশা থেকে 10টি হাত দিয়ে তাকে দমন করে রেখেছে, মারেনি, হত্যা করেনি। এটা প্রতীক। ঠিক এটাই আমরা আমাদের টোটকাতে শত্রুকে দমন করব। ক্ষতি নয়, দমন। এবং এই রুটির তাওয়া দিয়ে, রুটির তাওয়াটি আমরা
সিধা দিয়ে রুটি বানাই এবং শত্রু দমনের জন্য এটাকে উল্টো ইউজ করব। তীব্র আগুনের মধ্যে তাওয়াটাকে উল্টো দিকে রাখুন, যেদিকে রুটি বানান সেটা অগ্নির দিকে উল্টো। ওদিকে আমরা খাই আমাদের ঊর্জার জন্য, এটা শত্রু দমনের জন্য উল্টো তাওয়া। এবং এটা করবার আগে আপনার রান্নাঘরে দুটির তেল আর একটু ঘি, দুই রকমের তেল, সরষের তেল রাখতে পারেন, নারকেল তেলও রাখবেন সঙ্গে, আর একটু ঘি রাখবেন। এই তিনটে জিনিসের দরকার। এই উল্টো তাওয়াতে যাকে আপনি মনে করেন অথবা আপনার জ্ঞাতে নেই যে কে আপনার শত্রু, কিন্তু জানেন কোনো একজন শত্রু আছে আমার আত্মীয় স্বজনের মধ্যে, যথা মানে যে হোক, উল্টো তাওয়ার উপরে কিছুটা সরষের তেল দেবেন। সেটা টপ টপ নয়, বুন বুন। কিছুটা বাদাম তেলও দিতে পারেন, ইয়া নারকেল তেলও দিতে পারেন। দ্বিতীয় নম্বরের আরেকটি তেল, বুন্দ বুন্দ। এবং লাস্টে তৃতীয় নম্বরে একটু বুন বুন ঘি, 3-4 বুন ঘি পিঘলিয়ে নিয়ে, গলিয়ে নিয়ে 3-4 বুন ঘি দেবেন। তিনটে জিনিস, উল্টো তাওয়া, সরষের তেল, বাদাম তেল মানে সাদা তেল, এবং তার সঙ্গে আপনি একটু ঘি। যখনই ঘিটা দেবেন একটি আওয়াজ হবে, চাঁদ, অর্থাৎ প্রক্রিয়া শুরু হয়ে গেল। এটি একটি हैरत अंगेज মহান টোটকা, আজমায়া হুয়া আমার। দর্শকগণ, এই টোটকার ওয়ার নিষ্ফল কোনোদিনও যাবে না। আপনার গুপ্ত শত্রু আত্মীয় স্বজনের মধ্যে কোথায় হারিয়ে গেল আপনার থেকে, আর আপনার শত্রুতামি করতে সে ভুলেই গেল, সে দমন নীতিতে এসে গেল। দর্শকগণ, টোটকার উদ্দেশ্য হচ্ছে সহিষ্ণু, টোটকার উদ্দেশ্য হচ্ছে সহযোগ, টোটকার উদ্দেশ্য হচ্ছে সেলফ বাঁচা। আপনি বাঁচুন, বাস। আমার কাউর ক্ষতি করার উদ্দেশ্য নয়। শত্রু হলো সে দয়ার পাত্র, কারণ সে পরিস্থিতি অনুসারে, গ্রহের অনুসারে সে আপনার থেকে শত্রুতামি করছে, সে জেনে শুনে করছে না। তাই আমরা দমন নীতিটা নিয়েছি, আমরা নিজেকে বাঁচবার নীতিটা নিয়েছি। টোটকা এই আহ্বান দেয়, এই আওয়াজ দেয়, এটাই সন্দেশ আপনাদের কাছে। দর্শকগণ, আজকে আমার এই টোটকাটি রুটির তাওয়ার একটি অনহনী টোটকা আপনাদেরকে প্রেজেন্ট করলাম। দর্শকগণ, हमेशा की तरह सब समय যেমন আমি আসি আপনাদের সামনে টোটকার দুনিয়া নিয়ে, টোটকার রহস্য নিয়ে এবং টোটকার বিশ্লেষণ, পরিস্থিতির বিশ্লেষণ, কোন টোটকা কেমন পরিস্থিতির হলে ইউজ করবেন পুরো বিস্তার পূর্বক আমি আপনাদেরকে জানাই। আর আমারও আপনাদের কাছে একটি নিবেদন, অন্য সময়ের মতো, যে এই চ্যানেলটি আমার নিজের চ্যানেল, এটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে। যেমন আপনারা সাবস্ক্রাইব করেছেন, আমি চাই এটা আরো হোক, আরো হোক, আরো হোক, ঘর ঘর, দোয়ার দোয়ার, মানুষের মধ্যে, প্রত্যেকের মধ্যে এটা চলে যাক। বাস আপনার সাহায্য চাই। এটাকে লাইক করুন, এটাকে সাবস্ক্রাইব করুন, এটাকে শেয়ার করুন, বাস অনুরোধ আমার। আজকের টোটকাটি আপনাদের জন্য এনেছি। দেখুন, একটি অদ্ভুত বিমারি অদ্ভুত হয়, লম্বি বিমারি, কোনো একটা জ্ঞাত রোগ, কিন্তু অনেক দিন থেকে অসুস্থ। আবার দেখা যাচ্ছে অজ্ঞাত রোগ, রোগটা কেউ ধরতেও পারছে না, ডাক্তারও ধরতে পারছে না, রহস্যময় কোনো রোগ, আপনি অসুস্থ। আবার আরেকটি রোগ,
আপনি অসুস্থ, এমন এমনি সব কাজ করছেন, কিন্তু ভীষণভাবে আনমানা চনমানা, বলতেও পারছেন না অসুস্থ, আবার সুস্থ বলতে পারছেন না। ডাক্তার বলছে কিছু না, সাইকো বলছে কিছু না, কিন্তু কোথায় একটি অব্যবস্থা। এই অদৃশ্য শক্তি, অদৃশ্য দুনিয়া, অদৃশ্য পাওয়ার এই জগতে নানা রকম বিমারি, যে বিমারিগুলো আমরা চিনতে পারি না। ঘরকে একটি লম্বা বিমারি পুরো পরিবারকে অসুস্থ করে দেয়। আমরা প্রার্থনা করি, হে ঈশ্বর কাউকে রহস্যাত্মক লম্বি বিমারি না দেয়, কারণ যে বিমার পড়েছে, যে অসুস্থ, সে তো ভোগান্তি খাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পুরো পরিবার, ইন্টায়ার পরিবার, ফ্যামিলি কষ্টে পড়ে গেছে, অবস্থায় পড়ে গেছে, টাকা পয়সা শর্ট হয়ে যাচ্ছে, খরচার উপর খরচা, কারণ রোগ, ডাক্তার আর ওকিল ঘরে না আসা চায়। ডাক্তার আর উকিল বাড়িতে না ঢোকা চাই, বাড়ি তবাহ হয়ে যায়, সত্যানাশ হয়ে যায় বাড়ি। দর্শকগণ, এগুলো থেকে বাঁচার জন্য একটি টোটকা খোঁজ করে এনেছি আপনাদের জন্য। এই টোটকাটি আপনাদের জীবনে, আপনাদের পরিবারকে, আপনাদের মেন্টালিটিকে, আপনাদের ঘরের জলবায়ুকে সুস্থ, সবল এবং সকারাত্মক করবে, পজিটিভ এনার্জি ভরবে। মনে রাখবেন, খুব ছোট ছোট ঘটনা, খুব ছোট ছোট ঘটনা, ছোট ছোট প্রয়োগ একটি বড় প্রয়োগের বিস্তার করে। যেমন বৈজ্ঞানিক নিউটন বলেছিল, আপেলটি গাছের থেকে নিচে কেন পড়ছে, এটা উপরে কেন চলে যাচ্ছে না? খুব মামুলি ঘটনা, এটার থেকে গুরুত্ব আকর্ষণের সিদ্ধান্ত তৈরি হলো। দেখুন, আপেলটি মাটির দিকে কেন আসছে, এটা আকাশের দিকে কেন চলে যায়নি? আরে এটা কি যে নিচের দিকে পড়লো? সিদ্ধান্ত তৈরি হলো গুরুত্বাকর্ষণ। টোটকা ঠিক তেমনি, একটি ছোট ঘটনা একটি বড় আকার। তাই আমার এই স্লোগান, আমার কথা যে বড়ি সমস্যাओं का छोटा उपाय টোটকা। আজকের এই টোটকাটি বিমারি, অসুস্থ অথবা অদৃশ্য অসুস্থ, আপনার পরিবারের কোনো একটা সদস্যকে যতই ট্রিটমেন্ট করছেন, বছর দর বছর ঠিকই হচ্ছে না। কখনো বলে এটা রোগ, কখনো বলে নার্ভের রোগ, কখনো বলে গ্যাস্ট্রিক, কখনো বলে হার্ট, কখনো বলে ব্রেন, কখনো বলে স্কিন। কি এটা? दर्शकगण, समस्याओं से छुटकारा दिलाएगा आचार्य जी का टोटका। দর্শকগণ, আপনারা দেখেছেন বিভিন্ন পরিবারে এটা টোটকা, কিন্তু আপনারা দেখেছেন নন বাঙালিরা প্রায় আজকাল বাঙালিরাও বাড়ির একটা রুটি রেখে দেয়, সেটা কোনো পশু পক্ষীকে খাওয়ায়। বাস্তবে এটা একটি টোটকা। কিছুটা পদ্ধতিটা আপনি বদলে দেবেন। এই যে টোটকাটি, এই যে রুটিটা, আপনি যখন রুটি বানাবেন, প্রথম রুটিটা মনে রাখবেন, তাবার প্রথম রুটিটা, এটাকে মিষ্টি রুটি বানাবেন। যে প্রথম রুটি বানাবেন সেটাতে একটু চিনি দিয়ে দেবেন, এটাকে মিষ্টি রুটি বলে। মিঠা রুটি প্রায় বাঙালিরা খায় না। একটা আটার গোলা যখন বানাবেন, সেখানে একটু চিনি দিয়ে ওটাকে গুঁথবেন প্রথম রুটিটা, এবং ওটাকে রুটিটা ছেঁকবেন, এটাকে মিষ্টি রুটি। এটার মধ্যে যখন নামাবেন একটু ঘি দেবেন, ঘি দিয়ে ওটাকে
একটু ছড়িয়ে দেবেন। এই রুটিটাকে ফোল্ড করে কোনো পশু, কোনো পক্ষীকে খাইয়ে দিন। গাইকে খাওয়াতে পারেন, কুকুরকে খাওয়াতে পারেন। এগুলো কিন্তু দান, অন্ন দান। ভুকে को रोटी खिलाना মহাদান। মনে রাখবেন, এই আধুনিক শহরীকরণে পশু পক্ষীরা কোনো খাবার পাচ্ছে না। আপনারা এইভাবে রান্না করেন যে ভাতের একটা চামচ, 4টা ভাত আর কড়াইতে থাকে না, এভাবে খাওয়া হয়। রুটি যদি একটাও বেশি বাঁচে আমরা রেখে দিই, বিকালে নাস্তা করব। অদ্ভুত, আগে এমন ছিল না। আগে আমরা চিন্তা করতাম, পুকুরে যখন বাসন ধুতে যেতাম, মাছদের জন্য কিছু খাবার নিয়ে যেতাম, কিছু ভাত নিয়ে যেতাম, কিছু রুটি নিয়ে যেতাম, কিছু খাবার দিতাম। হালাকি তো এই টোটকাটি আলাদা, এটা অসুস্থতার জন্য, কিন্তু আমরা ভুলে গেছি পশু পক্ষীকে খাবার দেওয়া। এই রুটিটা বানাবেন, মিঠা রুটি, একটু ঘি দেবেন। ঘি দিয়ে যেই রোগীটি, যার জন্য এই বাড়িতে যেই রোগী, ইয়া আপনার কাছে যে রোগীটি আপনার চোখের সামনে আছে, যে অদৃশ্য রোগের শিকার, ইয়া লম্বি বিমারির শিকার, তাকে ওটাকে একটু টাচ করিয়ে দেবেন এই রুটিটা, ইয়া তার হাতে দেবেন, তার হাত থেকে আপনি নেবেন। নিয়ে এটা পশু পক্ষী, গরু, আপনার কুকুর, যে কোনো জানোয়ারকে এটা খেতে দিন, পক্ষীকেও খেতে দিতে পারেন। আপনি চমৎকার দেখবেন 24 ঘন্টার মধ্যে, 24 আওয়ার্সে এইটার অদ্ভুত চমৎকার। ইলেকট্রিকের কারেন্টকে যেমন আপনি হাত দিলে মুহূর্ততে আপনি টেস্ট পাবেন, শর্ট পাবেন, এটারও ঠিক তেমনি রেজাল্ট পাবেন। দর্শকগণ, আপনাদের কাছে এই টোটকাটি নিয়ে আসলাম। এটাকে ইউজ করুন, এটাকে ক্রিয়ান্বিত করুন এবং দেখুন তার ফল। দর্শকগণ, আরেকটি টোটকার জলজলা নিয়ে, हैरत अंगेज টোটকা का দুর্দান্ত প্রভাব। আপনি প্রয়োগ করবেন, সঙ্গে সঙ্গে প্রভাব পাবেন। টোটকার বিশেষতা আদিকাল থেকে চলে এসেছে। আজকের টোটকা একটি অদ্বিতীয় টোটকা, অদ্বিতীয় টোটকা। আমি আপনাকে আবার নিবেদন করছি, এই চ্যানেলটি আমার, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলটিকে শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে আপনি লাইক করুন। দর্শকগণ, শনি আজকে প্রায় প্রায় আমরা শনি দেবতাকে ইয়া শনি গ্রহকে আমরা ভয় পাই। শনির নিবাস কোথায় জানেন? যেখান থেকে দুর্গন্ধ আসে, শনির নিবাস ওখানে। শনির যে চুল, সেগুলো সাপ। আপনার কর্মফল, আপনি যে কর্ম করবেন তার ফল শনি দেবে। আপনি যেই কর্ম করবেন তার ফল শনি দেবে। এমনকি মহাদেব পর্যন্ত, হালাঙ্কি এই দায়িত্বটি মহাদেব শনিকে দিয়েছে, এই দায়িত্বটি মহাদেব শনিকে দিয়েছে। কিন্তু মহাদেবকে যখন 7.5 লেগেছিল, সে পাতালে বুলবুলাতে গিয়ে লুকিয়ে গিয়েছিল এই শনির দোষ দূর করার জন্য, ঘরে সুখ শান্তি আনার জন্য। শনির কত রকমের দোষ জানেন? শনি লগ্নে, শনি সপ্তমে, শনি একাদশে, শনি দ্বাদশে, যে কোনো ঘরে থাকবে সে দোষটাকে করে। শনি নার্ভের প্রবলেম আনে, শনি দারিদ্রতা আনে, শনি কলহ আনে। এইসবের থেকে বাঁচবার জন্য আজকের এই টোটকা, শনির টোটকা। দর্শকগণ, শনি যার
বিংশোত্তরী মহাদশা, যার সাড়ে সাথী, যার অন্তর্দশা, যার প্রত্যন্তর দশা, যার ঢাইয়া, এই সব কিছু আপনাকে তবাহ করে দেয়, বরবাদির চরম শিখরে নিয়ে যায়। এই শনি, এই শনির প্রকোপ, লোকে ভয় পায়। সৌরমণ্ডলের একটি মস্তান, দাপটে মস্তান, এর কোনো জুড়ি নেই আর। আপনি দেখেছেন জায়গায় জায়গায় শনির পুজো হয়। সিগনাপুর, যেখানে শনির মন্দির আছে, এবং অদ্ভুত ব্যাপার, সেই সিগনাপুরের কোনো বাড়িতে তালা লাগে না, প্রত্যেকটি বাড়ির দরজা খোলা। অদ্ভুত, চোরও চুরি করে না। শনির প্রকোপ, মেরে ফেলবে। এই শনির টোটকা আমি আজকে আপনাদেরকে জানাচ্ছি। এই শনির টোটকা আপনি শনিবারে হাফ মিটার কালো কাপড় নেবেন, হাফ মিটার, এবং একটি নারকেল নেবেন, একটি নারকেল নেবেন। তার মধ্যে জানেন, আমি বারবার আপনাদেরকে বলেছি, চমেলিকা তেল, পুরো নারকেলকে চমেলিকা তেল দিয়ে ভিজিয়ে দেবেন, এবং এই শনি সর্ষের তেল ভীষণ পছন্দ করে। চমেলির তেল দেওয়ার পর তার উপরে একটু সর্ষের তেল দিয়ে দেবেন। এই জিনিসটা, এই নারকেলটাকে ওই কালো কাপড়ের উপরে রাখবেন। কালো কাপড়ের 4টি কর্নার আছে, আমনে সামনে কর্নারগুলোকে নিয়ে নারকেলটাকে বাঁধবেন, এদিক থেকে নিয়ে বাঁধবেন, এদিক থেকে নিয়ে বাঁধবেন। নারকেলটাকে 3-4টি গিঁট দিয়ে বেঁধে দেবেন, 3-4টি গিঁট দিয়ে বেঁধে দেবেন। এবং জানেন শনির দিশা কোনটা? মৃত্যুর দরজা, দক্ষিণ কা দ্বার। আমরা দক্ষিণের দরজা, দক্ষিণ দিশাকে মৃত্যুর দরজা বলি বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্র এই জিনিসটা আপনি যখন অন্ধকার হবে, আপনার বাড়ির থেকে দক্ষিণ দিকে গিয়ে কোথাও ফেলে দেবেন। আপনার বাড়ির থেকে দক্ষিণ দিকে গিয়ে এই নারকেল কালো যে বাঁধা, এটা ফেলে দেবেন। আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি, শনির প্রকোপ, শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া, শনির লগ্ন, শনির একাদশ, শনির দ্বাদশ, শনির সপ্তম, শনির চতুর্থ স্থান, সব একসঙ্গে মিটে যাবে। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। শনির এই টোটকাটি করুন আর আরাম করুন, चैन की नींद सुन। ओम हनुमंते नमः।